ডিসেম্বরের সকালবেলা ঘুম ভাঙলো প্রায় ভোর রাত্রি, তখনও আলো ফোটেনি। দিদির ফোন দিয়ে বারবার ফোন করছে, ধরতেই হলো, ভাবলাম শরীর খারাপ হয়তো। তারপর বললো, কিরে যাবি? আনলাম কোথায়? বলছে খেজুর রস খেতে। আনলাম না, আমার অনেক অর্ডার আছে, একটু পরে আমায় উঠতে হবে, আমার অফিসও আছে, তোরা যা। বললো ঠিক আছে, তোর অফিস বেরোনোর আগে আমরা তোকে খেজুর রস পৌঁছে দিয়ে আসবো। ঘুম থেকে উঠে বেল, দেখলাম রিক এসে হাজির। রিক আমার দিদির ছেলে, আমার পরিবারের একটা মাত্র ছেলে। রিকের কথা বলতে গেলে একটা পুরো ব্লক লাগবে, ওর কথা আমি অন্যদিন বলবো। রিক নিয়ে চলে এলো আমার জন্য খেজুর রস, খেজুরের গুড়, অরেঞ্জ, কুকিজ, কেক। আমার ক্রিসমাসের সকালটা কী সুন্দর শুরু হলো। আমি তো মানে খেজুর রস দেখেই আমার কত ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বাবার মুখটা মনে পড়ে গেল। বাবা কত খেজুর রস এনে আমাদের সকালবেলা উঠে সবার 4খানা কাপ বের করি, প্রত্যেকের জন্য খেজুর রস রেডি করে রাখতো। খেতেই হবে, সবাই আমরা সকালবেলা উঠেই খেজুর রস খেয়ে নিতাম। কী ভালো লাগতো! শীতকাল মানেই আমাদের খেজুর রস, নলেন গুড়, অরেঞ্জ, সুইট বার্ন, এগুলো তো একদম জড়িয়ে থাকে। ঠিক সেরকমই মনে হচ্ছিল এবারের আমার 25 ডিসেম্বরের সকালটা। আমিও সকালবেলায় খেজুর রসটাই খেয়ে ফেললাম, ব্রেকফাস্ট স্কিপ। খেজুর রস খেয়েই পেট ভরে গেল। তারপরেই বেরিয়ে পড়লাম সেজেগুজে অফিসে। রাস্তায় কোনো লোক ছিল না। আমি একটা খুব সুন্দর অটোয় উঠলাম, দারুণ গান চলছিল, রাস্তা পুরো ফাঁকা ছিল। কাউকে তো আমার মতো অফিস করতে যেতে হয় না, 25 সবাই ঘুরতে যায় লোকে। অফিসে গিয়েই দেখলাম আমার স্যান্টা রেডি, আমার ক্রিসমাস ট্রিজ দিয়ে সাজানো হয়ে গেছে। অফিসে কাজ করার পর আমাদের প্ল্যান করলাম আমরা চলো একটু মানি স্কোয়ার ঘুরে আসি। মানি স্কোয়ারে গিয়ে মুডটাই ভালো হয়ে গেল। এমনি সারাদিন ভীষণ মেঘলা আকাশ ছিল, মেঘলা আকাশ আমার একদম পছন্দ না। ঈশ্বরকে বললাম, ঠাকুর যেন বৃষ্টি না হয়। মানি স্কোয়ারে গিয়ে আমরা পুরো টিম মেম্বার যারা ছিলাম সেদিনকে, এটা হচ্ছে সরস্বতী, আমরা অনেক ছবি তুললাম। সবাই কী সুন্দর সেজিয়ে গুজিয়ে লাল জামা পরে মানি স্কোয়ার এত সুন্দর করে সাজিয়েছে, কী ভালো লাগে। উইন্টারে আমি এই জন্য কোথাও যেতে চাই না। আমার ফেভারিট জায়গাই হচ্ছে কলকাতা। কলকাতাতে এত মজা, কি বলবো। আর এবছর দেখলাম প্রচণ্ড ভালোভাবে সবাই ফেস্টিভ্যালসটাকে এনজয় করছে। শীতকাল মানে হচ্ছে এই সময়টা অনেক কিছু খাওয়া দাওয়া করা যায়, মজা করা যায়, ঘোরা যায়, ইনভিটেশনস থাকে, নিজেরা নিজের মধ্যে পার্টি করি আমরা। এইসব ছেড়ে কোথাও ভালো লাগে না। এত সুন্দর মানি স্কোয়ার সাজিয়েছিল, আমার তো পুরো দারুণ জমে গেছিলো ক্রিসমাস। বাড়ি ফিরেই দৌড়লাম নাকতলায়, একেবির বাড়িতে আমার আজকের ডিনার। কুমকুমকে আগেই বলা ছিল তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, কুমকুমও চেনে একেবিকে। একেবি যখন আমি 19 বছর বয়স, তখন থেকে আমাদের বন্ধুত্ব। কিন্তু এখন রিঙ্কু হয়ে গেছে আমার বেশি বন্ধু। রিঙ্কু হচ্ছে একেবির বউ, ওদের একটাই ছেলে ব্রুনটা। সে এখন উঠতি ডিরেক্টর, সে এখন বাংলাদেশে শ্যুট করছে। কত ছোট্ট ব্রুনটাকে কত বড় হতে দেখলাম। কত ভালো লাগে না কেউ যদি নিজের প্যাশনকে প্রফেশন করতে চায়? সত্যিই খুব ভালো লাগে। আমি তো প্রচণ্ড খুশি। রাস্তাতে এত জ্যাম, 1 ঘন্টার উপর দাঁড়িয়ে পাটুলিতে। ওখান থেকে ফোন করে বলেছিলাম চা বানিয়ে রাখো, সময় হবে না কিন্তু বেশিক্ষণ বসবার, খাবারও রেডি করে রাখো। সত্যি গিয়ে একদম আড্ডা মারারই সময় হয়নি। জাস্ট গিয়ে চা খেলাম, ভীষণ সুন্দর একটা পটে করে সাজিয়ে গুছিয়ে চা আর কেক। বড়দিন, কেক তো খেতেই হবে। ওইটুকু সময় একটু আড্ডা হলো। কত গল্প করার থাকে, এত কম কম দেখা হয়, এত দূরে থাকে বলে, আমিও এত ব্যস্ত বলে, কিন্তু মনই ভরে না। আড্ডা মেরে মনই ভরতে চায় না। কত কিছু ঠিক হলো, বললাম ওয়াইন খাবো, কিন্তু সময় কোথায়, কিছুই হলো না। লাস্টে সেই কোনো রকমে চা খেলাম, একটু বেড়ানো, ঘোরার গল্প করলাম, তারপরে ডিনার টেবিলে। আমাদের বাঙালি মেয়েদের যখনই দেখা হয় তখন রোগা মোটা নিয়ে কিন্তু একটা টপিক থাকবেই, শপিং নিয়ে টপিক থাকবে, ঘুরতে বেড়ানো নিয়ে টপিক থাকবে। এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নয়, এরা আমাদের পরিবার, যাদের কাছে আমি সব রকম আবদার করতে পারি, ওরাও পারে আমার কাছে আবদার করতে। এই অধিকার বোধটা যদি বন্ধুদের মধ্যে না থাকে, তাহলে কিসের বন্ধুত্ব? ওদের বাড়িতে যাবো, আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে একে নিয়ে আসবো, ওকে নিয়ে আসবো, এরকম ব্যাপারটাই নয়। ঠিক আমার বাড়িতেও ওরকমই নয়। রিঙ্কু প্রচণ্ড রোগা, এই যে হাসছো দেখছো, প্রচণ্ড রোগা। ও বাড়ি নাকি মোটা হয়ে গেছে, সেই নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণ হাসাহাসি করলাম। এটা ব্রুনটার ঘর, দেখেই বুঝতে পারছো ডিরেক্টরের ঘর। ব্রুনটা নেই, ব্রুনটা থাকলে অনেক গল্প হয়, ওর কাছ থেকে অনেক কিছু গল্প, নতুন নতুন জিনিস জানা যায়। এখনকার ছোটো বাচ্চারা অনেক বেশি নলেজেবল আমাদের থেকে। বেগুন ভাজা দিয়েই মোটামুটি, আর ঘি দিয়েই ভাত দিয়ে আমাদের সব খাওয়া হয়ে গেছিলো। তারপর রুটি ছিল, রুটি দিয়ে খেলাম প্রন,
মাটন খাই না, কিন্তু প্যাক করে আনলাম। আবার কচি পাঁঠা দিয়ে বানানো হয়েছিল কালকে। লাস্টে গাজরের হালুয়া। রিঙ্কু অনেক রান্নাবান্না করেছিল। আমরা গেলেও কি করবে ভেবে পায় না, কোনটা রান্না করবে কোনটা করবে না। রিঙ্কু প্রচণ্ড একদম সিম্পল, ভীষণ সহজ সরল একটা মনের মানুষ। ওরা 1 মাসের জন্য বিদেশ ঘুরতে চলে যাচ্ছে, তাই জন্যে কালকে আমাকে যেতেই হতো। আসার সময় খাবার বেঁধে নিয়ে এলাম। এইসব বন্ধুদের হচ্ছে আমার কাছে ভগবানের দান, গডস গিফট, যারা আমার সঙ্গে সবসময় থাকে, আমার আপস অ্যান্ড ডাউনসে আমাকে ঘিরে রেখে দেয়। কখনো বুঝতে দেয় না আমি একা, কখনো ফিল করতে দেয় না ওরা। আমি ব্লেসড।